আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোনো প্রকার বিটার এবং হ্যান্ড উইক্স ছাড়া এবং ময়দা ছাড়া আমি একটি স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো এবং এক ডিমের। আপনারা এখানে চাইলে দুইটাও নিতে পারেন। কেকের জন্য যা যা সামগ্রী লাগবে সব কিছু আমি নিয়ে নিলাম একদম হাতের কাছে ঘরোয়া উপকরণ দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ আটা। আজকের কেকটা আমি আটা দিয়ে তৈরি করব এবং 1 কাপ চিনি, একটা ডিম, লেবু এবং বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার এবং 2টা কাঁটা চামচ। মাস্ট কাঁটা চামচটি লাগবে। এখানে এরকম আমি একটা বোল নিয়ে নিয়েছি। আপনারা এখানে স্টিলেরও নিতে পারেন এবং কেক যেটাই আমি সেট করব সে মোলটাও নিয়ে নিয়েছি। 1 ডিমের কেক। অবশ্যই কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিতে হবে। এই কাজটি খুবই সাবধানে করতে হবে। মেইন কাজটি হলো এটি। এখানে আমি কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিলাম। কুসুম অন্য একটি পাত্রে রেখে দিয়েছি। এবার 2টি কাঁটা চামচ আমি কিভাবে ধরছি অবশ্যই দেখবেন। দেখে সাদা অংশটা কিছু সময় এরকম মানে যখন হালকা হালকা এরকম একটু ফেনা ফেনা তৈরি হবে এ পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো। আমি একবারই দিয়ে দিলাম। এখানে আমি আটা এবং চিনির মাপটা একেবারে এক নিয়েছি, মানে 1 কাপ 1 কাপ। এই তো এখন আমি বিট করে নেব। খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না। এটা হাত ঘুরানোর উপরে। কারো হয়তো 20 মিনিট লাগে, কারো 10 মিনিট, আরও কম, যার যেরকম। মানে এই ফাঁকে আমি এপাশে যে পাতিলে কেকটা বসাবো, আজকে আমি চুলায় তৈরি করব এবং পাতিলে বালি দিয়ে আমি উপরে মানে বালি দিয়ে নিয়েছি এবং নিচেও দিয়েছি। উপরে দিলে তাড়াতাড়ি কালারটা আসে। হাত দিয়ে ছড়িয়ে দিলাম যেন চারপাশে মানে কালারটা যায়, ওই জন্য বালিটা গরম হতে মানে দেওয়ার জন্য। এই তো আমার ডিমের ফোমটা এরকম তৈরি হয়েছে। স্পঞ্জ কেকের মেইন হচ্ছে ডিমের ফোম এবং বেশি ওভারবিট করা যাবে না। এবার আমি ডিমের কুসুমটা মিশিয়ে নিচ্ছি ও লেবুর এরকম মানে উপরের খোসা এবং 1 স্লাইস লেবু নিয়ে নিয়েছি। কোনো প্রকার ভ্যানিলা এসেন্স আমি দেব না। আমার কাছে লেবুর ফ্লেভারটা খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। অল্প উপকরণ দিয়ে খুবই মজার একটা কেক। আলতো হাতে মিশিয়ে নিতে হবে, কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। এবার আমি লেবুর খোসা গ্রেট করা দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি 1 কাপের একটু কম মানে আটা নিয়েছি। এবার 1 টেবিল চামচের একটু কম কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার কতটা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, সামান্য একটু লবণ। আমি লবণ দিই যার ইচ্ছা। এবার 1 কাপেরও একটু কম হয়েছে। ডিমের ফোমের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমি একেবারেই দিলাম, আপনারা চাইলে 2বারও করে নিতে পারেন। এই কাজগুলো মানে তাড়াহুড়া করা যাবে না। এরকম করলে অবশ্যই কেক একদম সেম ওয়েতে করলে কেক কখনোই মিট যায় না। এর আগে এমন দিন গিয়েছে আমি একদিনে 4টা কেকও নষ্ট করেছি, কিন্তু না, আমার কাছে এরকম কাঁটা চামচ দিয়ে অনেক সহজ মনে হয় হ্যান্ড উইক্সের চেয়েও। আর দেখা যায় হ্যান্ড উইক্স বা বিটার সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, কিন্তু কাঁটা চামচ তো থাকে, মাস্ট ট্রাই। এই তো এরকম একটা ব্যাটার হয়েছে, খুব পাতলা এবং খুব ঘন এরকম না, খুব একটা পাতলা না। এই আমি দূর থেকে দিয়ে দিচ্ছি মোল্ডের উপরে। স্পঞ্জ কেকের ব্যাটার সাধারণত একটু এরকম ফ্লাফি হয়। আমি এবার হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব। দেখেন মানে গ্যাসের চুলার যেইটা একদম এরকম রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। এই তো আমার এখানে লেগেছে 20 মিনিট। 20 মিনিটের ভিতর হয়ে গিয়েছে। এবার একটা কাঠি দিয়ে চেক করে নিব। মাশাআল্লাহ একদম পারফেক্ট। তারপর আরও কিছু সময় 10 মিনিটের মতো চুলায় গ্যাসটা বন্ধ করে রেখে দিব। এই কাজটা অবশ্যই করবেন, তাইলে আর মানে সাথে সাথে কেক বের করবেন না, তাইলে চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো দেখেন কতটা পারফেক্ট। তারপর যে কাজটা আমি সবসময়ই করি, কেকটা বের করার পর দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তারপর একটু সুগার সিরাপ দিতে পারেন আপনারা, আমি এই কাজটা করি সবসময়। তারপর একটা আপনারা চাইলে শুকনো মানে ন্যাকড়া দিয়ে ঢেকে রাখতে পারেন। আমি এরকম যদি বাসায় এরকম থাকে পলি টাইপের দিয়ে আমি মুড়িয়ে রাখি কিছু সময় 10 মিনিটের মতো, এতে কেকটা অনেক সফট থাকে। এই তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এরকম করে করলে কখনোই মিস হয় না। দেখেন আমার কেকটা কতটা সফট হয়েছে।
দেখি বোঝা যাচ্ছে। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন আর এই পদ্ধতিতে করবেন, কখনো মিস যাবে না। আল্লাহ হাফেজ।